অ্যারিস্টটল হলেন সেই প্রথম বিজ্ঞানীদের মধ্যে অন্যতম যিনি সমগ্র জীবজগতের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের চেষ্টা করেছিলেন। জীবেদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কিছু নির্দিষ্ট গ্রুপ বা গোষ্ঠীতে বিভক্ত করার পদ্ধতি হলো শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। আধুনিককালে জীবেদের শনাক্তকরণ, বিন্যাসকরণ এবং নামকরণের প্রক্রিয়াকে একত্রে বলা হয় ট্যাক্সোনমি। অ্যারিস্টটল প্রথম এই ক্লাসিফিকেশন সিস্টেম বা বিন্যাস বিধির আবিষ্কারক। তিনি সেই সময় পৃথিবীর সমস্ত পরিচিত জীবেদের দুটি গোষ্ঠীতে ভাগ করেন, যেগুলি হলো অ্যানিম্যালস এবং প্ল্যান্টস। এবং এই ধরনের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তিনি শনাক্তকরণ বৈশিষ্ট্য হিসাবে কিছু অতি সাধারণ বাহ্যিক বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছিলেন, যাদের আমরা অন্যভাবে বলতে পারি সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। যদিও জীবেদের এই দুটি গোষ্ঠীতে বিভক্ত করার পদ্ধতিটি অ্যারিস্টটলের সময় থেকে লিনিয়াসের সময় পর্যন্ত চালু ছিল, তা সত্ত্বেও পরবর্তীকালে বিজ্ঞানী লিনিয়াস এটিকে সঠিকভাবে টু কিংডম সিস্টেমের রূপ দেন এবং এই টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রচলন হয় 1758 খ্রিস্টাব্দ নাগাদ। লিনিয়াস তার দুটি কিংডমের নামকরণ করেন কিংডম অ্যানিমেলিয়া এবং কিংডম প্ল্যান্টি, যাদের মধ্যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদেরা অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে 1866 খ্রিস্টাব্দ নাগাদ আর্নস্ট হেকেল থ্রি কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রণয়ন করেন এবং তার প্রবর্তিত তিনটি কিংডম ছিল যথাক্রমে অ্যানিমেলিয়া, প্ল্যান্টি এবং প্রোটিস্টা। হেকেল যে নতুন প্রোটিস্টা কিংডমের প্রচলন করেন, তার মধ্যে তিনি সমস্ত ধরনের প্রোটোজোয়া এবং অ্যালগিদের স্থান দেন এবং তারা প্রত্যেকেই ছিল ইউনিসেলুলার বা এককোষী। এই থ্রি কিংডম সিস্টেমের ত্রুটি হিসাবে আমরা বলতে পারি এখানে ইউক্যারিওট এবং প্রোক্যারিওটদের একই গ্রুপে জায়গা দেওয়া হয়েছে, ঠিক যেরকমভাবে ইউনিসেলুলার বা এককোষী এবং মাল্টিসেলুলার বা বহুকোষীদেরও একই গ্রুপে জায়গা দেওয়া হয়েছে। বিজ্ঞানী কোপল্যান্ড এই থ্রি কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনের আংশিক সমাধানের মাধ্যমে 1956 খ্রিস্টাব্দে প্রণয়ন করেন ফোর কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেখানে তিনি জীবেদের চারটি কিংডমে ভাগ করেছিলেন, যেগুলি ছিল অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, প্রোটিস্টা এবং মোনেরা। অর্থাৎ তিনি একটি নতুন কিংডমের প্রচলন করেন, যেটি হলো কিংডম মোনেরা, যার মধ্যে তিনি সমস্ত প্রোক্যারিওট বা আদি কোষদের জায়গা দেন। 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী R.H. হুইটেকার ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রণয়ন করেন এবং এই ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ভিত্তি ছিল কমপ্লেক্সিটি অফ সেল স্ট্রাকচার, কমপ্লেক্সিটি অফ বডি স্ট্রাকচার এবং মোড অফ নিউট্রিশন। অর্থাৎ কোষীয় গঠনের জটিলতা, দেহ গঠনের জটিলতা এবং জীবের পুষ্টির প্রকৃতি। হুইটেকার প্রবর্তিত পাঁচটি রাজ্য হল যথাক্রমে কিংডম মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এবং এই ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন থেকে হুইটেকার ভাইরাসদের পৃথক করে রাখেন, কারণ ভাইরাসরা হলো অকোষীয় জীব। কিংডম মোনেরার অন্তর্গত হল সমস্ত ধরনের প্রোক্যারিওটিক জীবেরা, অর্থাৎ ইউব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়া উভয়ে। কিংডম প্রোটিস্টায় জায়গা পায় এককোষী ইউক্যারিওটিক জীবেরা, অর্থাৎ এককোষী উদ্ভিদ এবং এককোষী প্রাণীরা। তবে এখানে বলে রাখা ভালো, প্রোটিস্টা আর প্রোটোজোয়া এদের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। কিংডম প্রোটিস্টার মধ্যে সকল সদস্যই এককোষী এবং ইউক্যারিওটিক, যারা প্রাণী বা উদ্ভিদ উভয়ই হতে পারে। কিন্তু প্রোটিস্টার অন্তর্গত একটি গোষ্ঠী হলো প্রোটোজোয়া, যার মধ্যে সকল সদস্যই হলো এককোষী প্রাণী। হেটেরোট্রপিক বা পরভোজী পুষ্টি সম্পন্ন বহুকোষী ছত্রাকদের জায়গা দেওয়া হয় কিংডম ফাঞ্জিতে। কোষ প্রাচীরযুক্ত অটোট্রপিক বা স্বভোজী বহুকোষী উদ্ভিদরা জায়গা পায় কিংডম প্ল্যান্টিতে। আর হেটেরোট্রপিক পুষ্টি সম্পন্ন
বহুকোষী প্রাণীদের জন্য হলো কিংডম অ্যানিমেলিয়া। কার্ল ওজ 1990 খ্রিস্টাব্দে 3 ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রস্তাবনা দেন। এই শ্রেণীবিন্যাসে সমগ্র জীবগোষ্ঠীকে 3টি ডোমেইনে ভাগ করা হয়। এই 3টি ডোমেইন হলো যথাক্রমে আর্কিয়া, ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়া। আমরা সাধারণত ব্যাকটেরিয়া বলতে প্রোক্যারিওটসদের বুঝি, কিন্তু ব্যাকটেরিয়াদের আরও বিশদ আলোচনা করতে গেলে আমাদের তাদের দুটি ভাগে ভাগ করতে হবে। একটি হলো আর্কিব্যাকটেরিয়া বা আর্কিয়া এবং অপরটি হলো ইউব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া। আমরা সাধারণভাবে যে সকল ব্যাকটেরিয়ার কথা আলোচনা করে থাকি তারা হলো ইউব্যাকটেরিয়া, আর যে সকল ব্যাকটেরিয়া অতি কঠিন পরিবেশে জীবন ধারণ করে তাদের আমরা বলি আর্কিব্যাকটেরিয়া বা আর্কিয়া, যেমন উষ্ণ প্রস্রবণে বসবাসকারী থার্মোফিলাস অ্যাকুইটিকাস। আর ইউক্যারিয়ার অন্তর্গত হল সমস্ত ধরনের এককোষী এবং বহুকোষী ইউক্যারিওটিক জীবেরা। কার্ল ওজ প্রণীত এই 3 ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মূল ভিত্তি ছিল 16S RRN-এর অধ্যয়ন, এবং এই অধ্যয়নের মাধ্যমে আরও উদ্ঘাটিত হয় আর্কিব্যাকটেরিয়া আর মোর ক্লোজলি রিলেটেড টু ইউক্যারিয়া দ্যান ইউব্যাকটেরিয়া। অর্থাৎ জিনগত অধ্যয়নের সাপেক্ষে প্রমাণিত হয় যে আর্কিব্যাকটেরিয়া বা আর্কিয়ারা ইউক্যারিয়ারদের সঙ্গে জেনেটিক্যালি মোর রিলেটেড, বা এদের মধ্যে জিনগত মিল বেশি খুঁজে পাওয়া যায়, যদিও এরা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট দুটি ভিন্ন গোষ্ঠীর। তুলনামূলকভাবে আর্কিয়ার সাথে ইউব্যাকটেরিয়ার জিনগত মিল কিছুটা হলেও কম। 2004 সালে ক্যাভেলিয়ার স্মিথ 6 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রস্তাবনা করেন। এক্ষেত্রে 6টি কিংডম হলো যথাক্রমে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ক্রোমিস্টা, প্ল্যান্টি, ফাঞ্জি এবং অ্যানিমেলিয়া। এক্ষেত্রে কিংডম ব্যাকটেরিয়ার মধ্যে আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া উভয়ই স্থান পায়। কিংডম ক্রোমিস্টার মধ্যে জায়গা পায় হলোফাইটা, ক্রিপ্টোফাইটা এবং হেটেরোকোন্টা গোষ্ঠীর জীবেরা। এই কিংডম ক্রোমিস্টা হলো একটি ইউক্যারিওটিক কিংডম, তবে এই ক্রোমিস্টা নামটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ক্যাভেলিয়ার স্মিথ 1981 খ্রিস্টাব্দে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় এবং বিভিন্নভাবে জীবের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের চেষ্টা করেছেন, তবে সুনির্দিষ্টভাবে বলতে গেলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বিজ্ঞানী R.H. হুইটেকার প্রবর্তিত 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন এবং কার্ল ওজ প্রবর্তিত 3 ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তবে আধুনিককালে 6 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনও যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হয়।